আসসালামু আলাইকুম। কোটা আন্দোলনের পরে সর্বশেষ হাইকোর্ট কর্তৃক জারিকৃত কোটা আইন অনুযায়ী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় অনুবিভাগ, যেটি প্রকাশ হয়েছে 18 জুলাই 2024 তারিখে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে 3টি জব ক্যাটাগরির বিপরীতে শূন্যপদের সংখ্যা রয়েছে 20টি। এখানে নারী পুরুষ উভয় প্রার্থী পুরো বাংলাদেশ থেকে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে, নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধানের মধ্যে সর্বশেষ হাইকোর্ট কর্তৃক রায় দেওয়া হয়েছে 5% মুক্তিযোদ্ধা কোটা এবং অন্যান্য কোটা সহ সর্বমোট 7% কোটা এবং বাকি মেধা কোটায় 93% চাকরির সুযোগ রয়েছে। সর্বশেষ আইন অনুযায়ী প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এখানে 3টি জব ক্যাটাগরির মধ্যে প্রথম জব ক্যাটাগরি রয়েছে বিশেষজ্ঞ। এখানে 6ষ্ঠ গ্রেডের চাকরি এটি, যার বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা। এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 4টি, যার শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে এম.এড ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে এম.এড ডিগ্রি। এছাড়াও কোনো সরকারি স্থানীয় কর্তৃপক্ষ বা স্বায়ত্তশাসিত সংস্থায় নবম বা তদূর্ধ্ব গ্রেডের পদে ন্যূনতম 7 বছর চাকরির অভিজ্ঞতা এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে এমফিল পিএইচডি উচ্চতর ডিগ্রি সহ কোনো সরকারি স্থানীয় কর্তৃপক্ষ বা স্বায়ত্তশাসিত সংস্থায় নবম অথবা তার বেশি গ্রেডের পদে ন্যূনতম 5 বছর চাকরির অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এছাড়াও বলা হয়েছে কোনো স্বীকৃত জার্নালে শিক্ষা বিষয়ে 2টি গবেষণা প্রকাশনা। এই পদের জন্য সর্বোচ্চ বয়স দেওয়া আছে 40 বছর। এছাড়া রয়েছে প্রোগ্রাম পদে, এক্ষেত্রে বেতন স্কেল 6ষ্ঠ গ্রেডে, এখানে শূন্যপদ রয়েছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি। কোনো সরকারি স্বায়ত্তশাসিত আধাশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার অথবা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদন করতে হলে সর্বোচ্চ বয়স দেওয়া আছে 35 বছর। এক্ষেত্রে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, অর্থাৎ সর্বমোট 2টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক, যার মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সহকারী বিশেষজ্ঞ হিসেবে নবম গ্রেডের চাকরিতে 15টি শূন্যপদ রয়েছে। এখানে বেতন স্কেল ধরা হয়েছে 22,000 থেকে 53,060 টাকা। এক্ষেত্রে যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রি থাকতে হবে। এই পদের জন্য আবেদন করতে হলে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এ পর্যায়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে তার মধ্যে রয়েছে প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত অনুযায়ী হতে হবে। এছাড়াও লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। প্রার্থীগণকে লিখিত পরীক্ষার সময় নিম্নবর্ণিত যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে এবং সত্যায়িত ফটোকপি সহ সকল মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। তার মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতা সনদপত্র, পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে 4টি সনদপত্র। এছাড়াও আবেদনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা কর্তৃক প্রদত্ত সনদপত্র, আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত প্রতিবন্ধী সনদপত্র, এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র। এছাড়াও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবর্তী পত্র বা ছাড়পত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে বলা আছে, নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। সরকারি সর্বশেষ বিধিবিধান অনুযায়ী 93% মেধার ভিত্তিতে এই নিয়োগটি সম্পন্ন করা হবে।
আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নির্দেশনাগুলির মধ্যে রয়েছে আবেদন করতে হলে আপনাদের nape.teletalk.com.bd ও www.nape.gov.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন ঘরে বসে। আবেদন শুরু হবে 21/7/2024 এবং আবেদন শেষ হবে 19 আগস্ট 2024 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অবশ্যই পরীক্ষার ফি জমা দিতে হবে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে। এক্ষেত্রে পরীক্ষার ফি হিসেবে বলা আছে সর্বমোট 669 টাকা জমা দিতে হবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে দুটি SMS এর মাধ্যমে, যার মধ্যে প্রথম SMS করতে হবে NAPE স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16/22 নম্বরে এবং দ্বিতীয় SMS করতে হবে NAPE স্পেস S স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 16/22 নম্বরে। এছাড়াও অনলাইনে আবেদনের সময় অবশ্যই রঙিন ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে এবং সকল তথ্য অবশ্যই 100% সঠিক হতে হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং এটি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। সর্বশেষ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি nape.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যথাসময় জানিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার সহ বিভিন্ন জব রিলেটেড এবং স্টাডি রিলেটেড আপডেট নিউজ পাওয়ার জন্য এই নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।